হ্যালো ফ্রেন্ডস, আশা রাখছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব পুজো স্পেশাল একটা রেসিপি, যেটা হচ্ছে নারকেল নাড়ু। আমি দু রকমের নাড়ু তৈরি করে দেখাবো। একটা হচ্ছে নর্মাল গুড় দিয়ে নারকেলের নাড়ু, আর একটা হচ্ছে চিনি দিয়ে একদম ফকফকে ধবধবে এরকম সাদা নাড়ু তৈরি করে দেখাবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। এখানে আমি 3টে নারকেল ভেঙে রেখেছি মাঝখান থেকে। তো এই নারকেলগুলোকে আমি কুড়িয়ে নেব প্রথমে। তো নারকেলটা কিন্তু ভালো নাড়ু হওয়ার জন্য সঠিক নারকেলটা খুব জরুরি। তো যেই নারকেলের মধ্যে দুধ ভালো থাকে সেই নারকেলের নাড়ুও ভালো হয়। যেই নারকেলগুলো ড্রাই থাকে, বেশি দুধ অতটা থাকে না, সেই নারকেল দিয়ে নাড়ুও ভালো হয় না। আর আপনারা কিন্তু একদম কচি নারকেল নেবেন না, আবার অতিরিক্ত শুকনো নারকেলও নেবেন না, তাহলে নারকেলের নাড়ুগুলো ভালো হবে না। তো নারকেল সমস্ত আমি কুড়িয়ে নিয়েছি। এখানে দুখানা নারকেল আমি এখানে কোড়ানোটা একটা গামলিতে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি গুড়ের নাড়ু তৈরি করব, কেননা আমাদের বাড়িতে গুড়ের নাড়ুটাই বেশি পছন্দ করে। তো এখানে আমি দু কাপ আমি গুড় নিয়েছি, আখের গুড়, 2টো নারকেলের জন্য। এটা একটু কম বেশি লাগতে পারে। যদি দেখেন নারকেলের মধ্যে দুধ ভালো রয়েছে, ড্রাই নেই নারকেলটা, তাহলে গুড় আর একটু কমেও হয়ে যায়। গুড়ের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। প্রথমে আপনারা 2টো নারকেলের জন্য, যদি বড় সাইজের নারকেল হয়, 2টো নারকেলের জন্য 2 কাপ পরিমাণ গুড় নেবেন। তো এখানে আমি মৌরি একটু হাত দিয়ে ঘষে সঙ্গে দিয়ে দিচ্ছি। মৌরি দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। এবারে এটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। নাড়ু বানানোর আগে আপনারা এরকমভাবে মেখে রাখবেন। এবারে অন্তত আধ ঘন্টা পর আমি এবারে কড়াইতে এই নারকেলটা দিয়ে দিলাম। এর থেকে অতিরিক্ত বেশি পরিমাণ যেন একবারে নাড়ু পাক দেওয়ার জন্য নেবেন না, তাহলে শেষে এগুলোকে কন্ট্রোল করা যায় না। তো বেশি পরিমাণ বানালে আপনারা 2বারে 3বারে করবেন। তো এটাকে প্রথমে একটু মিডিয়াম আঁচ করে নাড়াবো। যখন এই নারকেলটা মনে হবে গরম হয়ে গেছে, একটু সাইড দিয়ে মনে হবে একটু ফেনা ফেনা হচ্ছে, তখন এই গ্যাসটাকে একদম লোতে করে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু নিচে কালারে হয়ে যাবে আর ধরে যাবে। তো সেই জন্য লো আছে এটাকে নাড়তে থাকতে হবে। যখন মনে হবে আঠা আঠা হয়ে গেছে, আর একটুখানি নিয়ে আপনারা হাত দিয়ে গোল করে দেখবেন। যদি দেখেন গোল হচ্ছে, তখন বুঝবেন নাড়ু পাকটা ঠিক আছে। তো এবারে এই নারকেলটা আমি একটা প্লেটের মধ্যে নারকেলের পাকটাকে নামিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে নামিয়ে এটা সঙ্গে সঙ্গে একটা ভেজা হাত দিয়ে উপরে চেপে দিতে হবে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। একদম যতটা সম্ভব ছোট করে এটাকে জড়ো করে চেপে দিতে হবে। এবারে 2-3 জন মিলে, যদি বেশি কোয়ান্টিটি হয় তাহলে বেশি মানুষে করে নেবেন তাড়াতাড়ি করে, ভালো হবে। কেননা বেশি সময় এটা থাকলে তাহলে কিন্তু পরে আর গোল করা যায় না। তো সেই জন্য এই কাজটা 2-3 জন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর আপনারা চাইলে এই নাড়ুগুলোকে আবারও একটু গোল শেপ দিয়ে নিতে পারেন, তাহলে এর মধ্যে একটা শাইন আসবে, নারকেলের নাড়ুগুলো আরও বেশি স্মুথ হবে। এবারে আমি সেকেন্ড নাড়ুটা বানাবো, মানে চিনির নাড়ুটা তৈরি করার জন্য একটা গামলির মধ্যে আমি চিনি নিয়েছি। একটা নারকেলের পুরো কোড়া রেখেছি, তার সঙ্গে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটার পরিমাণ একটু কম বেশি লাগতে পারে, এটা কিন্তু পুরো এক্স্যাক্ট বলাটা মুশকিল, কেননা নারকেলটা ড্রাই আছে কিনা, নারকেলটা কীরকম সাইজ, সেটার উপরে কিন্তু নির্ভর করছে। এবারে চিনিটাকে নারকেলের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এর সঙ্গে সামান্য একটু মৌরি দেবো, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। আর এটাকে মেখে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর যখন চিনিটা গলে যাবে, নারকেলটাকে অনেক মজিয়ে দেবে, তখন কড়ার মধ্যে এটাকে দিয়ে লো আছে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যতক্ষণ অবধি এটা একদম সুন্দর আঠা আঠা হয়ে একটা পাকের মতন, একটা ডোয়ের মতন শেপ আসছে। তো এই কাজটা কিন্তু একদম লো আছে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু নিচে চট করে কালার এসে যাবে আর নারকেলটা ঝুরঝুরে হয়ে যাবে। তো এটা ধৈর্য সহকারে করতে হবে। আপনারা চাইলে এর সঙ্গে একটু দুধ অ্যাড করতে পারেন। আমি দুধ দিয়েও করি, দুধ ছাড়াও করি, দুভাবেই খুব ভালো হয়। তো এটা আপনাদের ইচ্ছা। তো নারকেলটা মাঝখানে মাঝখানে একটু করে নিয়ে দেখবেন গোল হচ্ছে কিনা। যখন গোল হবে, নামিয়ে এটাকে সঙ্গে সঙ্গে এরকম নাড়ুর শেপ দিতে হবে। আমি কিন্তু একটু সময় পরে করেছি, এই জন্য আমার নাড়ুগুলো সুন্দর শেপ হয়নি। তো আপনারা কিন্তু এই ভুলটি যেন একদমই করবেন না, আপনারা সঙ্গে সঙ্গে নাড়ুগুলোকে বানিয়ে নেবেন। তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আশা রাখছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।